আসলে আমাদের সমাজে এগুলো হয় কেন, এটা আমাদের বুঝতে হবে। প্রথমত আমাদের কাছে তাওহীদের যে ধারণা এটা স্পষ্ট না, এবং আল্লাহ যে সকল ক্ষমতার মালিক এটা আমাদের কাছে স্পষ্ট না। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যে কাজগুলো করে থাকি জাস্ট কাজটা করা লাগবে এই জন্যই করি, কিন্তু মনে করি না যে এটার পিছনে কোন হাকিকত আছে, এই উদ্দেশ্য বুঝে আমরা কাজটা করি না। এর ফলে এই অবৈধ ওসিলাগুলো আমাদের মাধ্যমে হয়ে থাকে। যেমন মানুষ ইবাদতকে কেন ওসিলা মনে করে না, কারণ মানুষকে বোঝানো হয় নাই যে ইবাদতটাই ওসিলা, এর মাধ্যমেই আল্লাহর কাছে যাইতে হয়। তখন আমরা ধারণা করছি যে যেহেতু এই কাজগুলোর মাধ্যমে আল্লাহর কাছে যাওয়া যায় না, তার মানে নেক ব্যক্তিদের মাধ্যমে চাইতে হবে আল্লাহর কাছে। কেন? আল্লাহ তো সেই বিশাল ব্যাপার, তার কাছে আমরা কেমনে যাব? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই বান্দা আমার কাছে চায় আমি তার ডাকে সাড়া দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমরা আমরা ইবাদত করো এবং আমার কাছে সাহায্য চাও। তো এই বিষয়গুলো খুবই স্পষ্ট। বাকিটা হচ্ছে যে আমরা সবাই বস্তুবাদী হয়ে গেছি। বস্তুবাদী কেমন? মানুষ তো বিভিন্ন সময় বিভিন্ন কারণে সালাত পড়বে, ইস্তেখারা করবে বিপদে পড়লে, কিন্তু একটা বাদশা শুধুমাত্র পরীক্ষার আগে সালাতে যায়, এটা মনে করে যে আল্লাহ আমার পরীক্ষা ভালো করে দেখ। কোন ব্যক্তি শুধুমাত্র তখনই সালাত পড়তে আসে যখন সে বিপদে পড়ে। এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন যে বিপদ পার হয়ে গেলে তোমরা অহংকারী হয়ে যাও আর আল্লাহর ইবাদত করো না। এটা হচ্ছে বস্তুবাদ। এরপর আমরা ইবাদত করার পরপরই ধারণা করি, যেমন দোয়া করার পরপরই আমরা চিন্তা করি কেন কবুল হইল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানে আমরা নগদ ফলাফল চাই। যেখানে নগদ ফলাফল নাই, আল্লাহ তো অদৃশ্য, আল্লাহকে তো দেখা যাচ্ছে না, তখন কি করতে হবে? যেখানে নগদ দিয়ে ফলাফল আমরা পাইতেছি সেইখানে দেই, অর্থাৎ কবরে দেই, আল্লাহর রাস্তায় দেই না। আমরা নগদ ফলাফল চাই, বস্তুবাদী ধারণা। ওই যে কবিতা ইবনে খালদুন লিখে গেছেন, ওমর খৈয়াম, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির কথা শূন্য থাক। পরকালের কথা বাদ, নগদ যেটা আছে ওইটা। রাসূল ইসলাম বলছেন বান্দার দোয়া কবুল না হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে তাড়াহুড়া করা। দোয়া করার পরপরই আমরা সেই কবে কবুল হবে, কেন কবুল হচ্ছে না, এই তাড়াহুড়ার কারণে দোয়া কবুল হয় না। আমরা নগদ ফলাফল চাই। এরপর আমরা সাক্ষাৎ প্রতিদানে বিশ্বাসী। রাসূল ইসলাম কি বলছেন? যাকাত দাও, এটা তো অর্থের যে অপবিত্রতা দূর হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবেন। আচ্ছা, ওয়াল বাকিয়াতুস সালিহাত, দান করলে এটা বাকি, কোথায় থাকলে বাকি? আল্লাহর কাছে, আল্লাহ এটার ফল দিবেন। কেমনে? হয়তো 10 গুণ বেশি, নয়তো 100 গুণ বেশি, কিন্তু আমরা নগদ ফলাফল চাই, এজন্যই দান করি। কিভাবে বুঝবেন? আমরা খাবার শুরুতে বিসমিল্লাহ বলার মনে থাক বা না থাক, খাওয়া যখন শেষ হয়, যখন পেট ভরে যায়, তখন পেটে হাত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এরকম হয় না? এগুলো হচ্ছে বাস্তব প্রমাণ। এই বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের মধ্যে বলছেন, উদাহরণ কিভাবে দিয়েছেন, যেটা আমরা আল্লাহর রাস্তায় দান করি সেটা উদাহরণ কেমনে দিয়েছেন? আচ্ছা, এখন তো এখন তো হাইব্রিড চারা রোপণ করা হয় না ধানের। আচ্ছা, একটা ধানের ওয়া গাড়লে কয়টা করে হয়? 10টা 20টা করে হয় কিনা? আচ্ছা, একটা গাড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 10 গুণ নেকি দিবেন। মানে একটা চারা গাড়লে 10টা গাছ হচ্ছে, একটা থোপে 10টা গাছ। আচ্ছা, প্রতিটা গাছের শীষে কয়টা করে ধান হয়? মনে করেন 100টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উদাহরণটাই দিচ্ছেন, একটা থেকে 10টা, 10টা থেকে 1000, 1000 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবেন। কোথায়? ওয়াল বাকিয়াতুস সালিহাত, এই কাজটা আল্লাহর কাছে বাকি থেকে যাবে, আল্লাহ দিবেন প্রতিদান দিয়ে জান্নাত যাওয়ার একটা ওসিলা করে দিবেন। কিন্তু আমরা সাক্ষাৎ প্রতিফল চাই। ওলির কাছে গেলেই, মাজারে টাকা দিলেই, দোয়া করে দিলেই কবুল হয়ে গেল, ব্যাস। আমার দোয়া আল্লাহ কবুল নাও করতে পারে। এই হচ্ছে ব্যাপার। নগদ প্রতিদান চাওয়া এটা করা যাবে না। এই যখন দোয়া করার পরে পরেই নগদ প্রতিফল চাই, তাড়াহুড়ো করি, তখন যখন দোয়া কবুল হয় না, তখন আবার পীরের মাজারে যাই। সমস্যা এখানে। আরো অনেক সমস্যা আছে, সেগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করবো ইনশাআল্লাহ। তারপর তৃতীয়ত, আমরা আল্লাহকে
ক্ষমতাধর মনে করি না। কিভাবে বুঝবো এটা? আমরা মসজিদ, খানকা, মাজার এবং কবরগুলোকেই ক্ষমতার উৎস মনে করি, করি কিনা? নির্বাচনের আগে রাজনীতিবিদরা কি মসজিদে আসে? মসজিদে আসে না? খানকায় যায় না? যায় কিনা? আচ্ছা, মসজিদের কি ক্ষমতা আছে? খানকার কি ক্ষমতা আছে? কবরের ক্ষমতা আছে। মসজিদে আসি আমরা কেন? আল্লাহর ইবাদত করার জন্য, তাই না? যার মর্যাদা বেশি তার ক্ষমতা তত বেশি, যে যত বেশি ইবাদত করবে তার ক্ষমতা আল্লাহর কাছে তত, তার মর্যাদা তত বৃদ্ধি পাবে। কিন্তু আমরা কি করি? আমরা এই মসজিদ, এই যে মাজার, এই খানকা, এই কবর, এগুলোকে ক্ষমতার উৎস মনে করি। এগুলোকে ক্ষমতার উৎস যখন মনে করি, তখন আল্লাহর কাছে যে খুব স্বাভাবিকভাবেই ওসিলা করা যায়, সাহায্য চাওয়া যায়, এই ধারণা আমাদের মাথা থেকে বিলুপ্ত হয়ে যায়। তখন আল্লাহ হয় সেকেন্ড অপশন, ফার্স্ট অপশন হয় এই জায়গাগুলো। আল্লাহর কাছে যাওয়ার জন্য আমরা এই মাধ্যমগুলো করে নেই। এরপর কি? তাই আমরা কি করি? এজন্যই আমরা আল্লাহর উদ্দেশ্যে মানত করি না। আল্লাহ আমার যদি এইটা হয় দান করে দেবো, এই মানতটা আল্লাহর উদ্দেশ্যে করি না। কোথায় করি? ওই মসজিদে টাকা দেবো, তনকা মসজিদে। কেন? আমাদের সমাজের অধিকাংশ মসজিদগুলো সেইখানে হয় যেখানে প্রাচীন কোনো অলি আউলিয়া পীর শুয়ে আছে। সমস্যা, প্রচুর সমস্যা। এখন মানুষ সেটা জিয়ারতের উদ্দেশ্যে মসজিদে সালাত পড়তে যায়, মসজিদে সালাত পড়তে গিয়ে জিয়ারত করে না, উল্টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? 3টা মসজিদ ব্যতীত কোথাও ইবাদতের উদ্দেশ্যে সফর করা যাবে না। কবরকে জিয়ারত করার উদ্দেশ্যে সফর করা যাবে না। এগুলো হাদিস, কোরআন থেকে স্পষ্ট। আমরা আমাদের সমাজের মায়েরা কি করেন? মায়েরা বিশেষত এই কাজগুলো বেশি করেন, মানত করেন সবচেয়ে বেশি। সন্তানের কিছু একটা হলেই, কোনো একটা বিপদে পড়লেই, চোখে একটা ফোঁড়া উঠলেই, কোনো একটা কিছু হলেই তারা মানত করেন, আল্লাহ মসজিদে 10 টাকা দিন। দিচ্ছে আল্লাহকে, দান করতেছে কিসের? মসজিদে। কারণ তাওহীদ তো স্পষ্ট না। এখন মসজিদে গিয়ে এই যে মসজিদে সে দান করতেছে, আল্লাহ রাস্তাতেই দিচ্ছে, কিন্তু মসজিদেই দিচ্ছে, নামটা হচ্ছে মসজিদের। 3 নম্বর কথা, মসজিদগুলো, আমি এখন থেকে 2 সপ্তাহ আগে একজনের কাছে রিপোর্ট পাইছি, আমার শিক্ষার্থী। সে আমাকে বলল, স্যার আমাদের মসজিদে সালাত পড়া যাবে কিনা? কেন মসজিদে কেন সালাত পড়া যাবে না? তখন সে বলল, স্যার মসজিদের ভিতরে কবর আছে। কেমনে কবর? কোথায়? একদম শুরুতে নাকি শেষ কাতারে? শুনলাম যে একদম মসজিদের প্রথম কাতারে, কবরটা অর্ধেক মসজিদে পড়ছে, অর্ধেক বাইরে পড়ছে। বললাম যে এটা কেন হইলো, মানুষ জানে না? তখন সে আমাকে বলল যে স্যার, এই কবরটা মসজিদে পড়বে এবং মসজিদে রাখতে হবে, এই উদ্দেশ্যে সে মসজিদে জমিদান করছে। চিন্তা করেন, মানে কবরটা মসজিদে পড়তে হবে এই উদ্দেশ্যে জমিদান করছে। নিয়ে একটা চিন্তা করে দেখেন, তো ওই মসজিদে সালাত হবে? আমাদের সমাজের অধিকাংশ মসজিদগুলো, যারা পীর ধ্যান ধারণায় বিশ্বাসী, কবরের কাছে যায়, মাজারের কাছে যায়, তারা এগুলোকে কিছু মনেই করে না। হইলেও সমস্যা কি? এমন কি মানুষ মসজিদের জন্য জমিদান করে এই কারণে, যে মসজিদের ওইখানে আমার কবর হবে, নিয়ে একটাই সমস্যা। কেন? তাওহীদের ধারণা নাই। এদের বিপক্ষে যখন আপনি বলবেন, বোঝানোর উদ্দেশ্য হলো, তারা বলবে তাওহীদ আবার কি জিনিস? কোরআন সুন্নাহয় তো তাওহীদের কোনো কথা আসে নাই, তাওহীদ শব্দটাই নাই। দেখান তো আমার আকীদা শব্দটা কোথায় আছে, চিন্তা করেন। তাহলে আমরা কেন পীর মাজারের কাছে যাই? কারণ তাওহীদের ধারণা আমাদের কাছে স্পষ্ট নয়। তো এগুলো হচ্ছে ওসিলা সম্পর্কে কথা। আচ্ছা, আমরা কি আল্লাহ রাসূলের ইবাদত করি নাকি আল্লাহর ইবাদত করি? আল্লাহর ইবাদত করি কিনা? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইবাদতগুলো আমাদের মাঝে দিয়ে গেছেন। তিনি হচ্ছেন মাধ্যম, তিনি নবী, আল্লাহর একজন নবী। আমরা কি তার ইবাদত করি নাকি আল্লাহর ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। এজন্যই তো গোলাম রাসূল নাম রাখা যায় না। কিন্তু সমাজে গোলাম রাসূল নাম আছে কিনা? রাসূলের গোলাম। গোলাম মোস্তফা বাংলাদেশের একজন বিখ্যাত কবি, এমনকি ইসলামিক কবি। বাংলাদেশে মুসলিম নিয়ে আসার পক্ষে যারা বেশি কাজ করছেন, ফরুক আহমদ, ইসমাইল হোসেন সিরাজি, কাজী নজরুল ইসলাম, গোলাম মোস্তফা, এনারাই। নাম গোলাম মোস্তফা, মোস্তফার গোলাম। নামটা তাহলে কেন রাখছে? সে জানেই না যে মোস্তফার গোলাম আমরা নয়, আমরা আল্লাহর গোলাম। আমরা মোস্তফার রবের গোলাম। আমরা যে বান্দা, এই ধারণাটা আমাদের কাছে স্পষ্ট না। তো এগুলো অনেক কারণ আরো বলা যাবে। তাহলে আমরা বুঝলাম এখানে যে বিদআতি ওসিলা কি? কোন উপকরণকেই ক্ষমতার মালিক মনে করা।
বিদআতি ওসিলা, মৃতের মাধ্যমে চাওয়া। তারপর কি? মাজার, খানকা, কবর, দরগা, মূর্তির কাছে চাওয়া। এগুলো কি শিরক কিনা? আচ্ছা, এরপর হচ্ছে মর্যাদার ওসিলা চাওয়া, মর্যাদার ওসিলা চাওয়া। এই দোয়ার ক্ষেত্রে বিশেষ সময় এই কাজটা হয়ে থাকে। তারপর হচ্ছে কোন জিনিসকে বরকতি মনে করে তার মাধ্যমে দোয়া করা। আচ্ছা, কোন জিনিসকে বরকতি মনে করা হয় কখন? যখন জিনিসটা ওলির হয়। ওলি তার মাজারের পাশে পুকুরে যে মাছগুলো রেখে গেছে সেই মাছগুলো কেউ খায় না। কেন? ওলির মাজারে যে কচ্ছপটা আছে, ওলির মাজারে যে কবুতরগুলো আছে, জালালি কৈতর, এগুলোর কেউ ক্ষতি করে না, কেউ ধরে খায় না। এর মানে কি? এর মানে সেটাতে একটা এক্সট্রা পাওয়ার আছে। তা মনে করা হয় যে এটা পাওয়ার ধারণ করে, মনে করা হয় যে এটা একটা বরকত আছে, এটা ওলির জিনিস, এটা নেওয়া যাবে না। কিন্তু একজন সাধারণ মুসলমানেরও কি জিনিসের ক্ষতি করা যাবে? যাবে না। না বলে নেওয়া যাবে? যাবে না। কিন্তু এই বিষয়গুলোর ক্ষেত্রে একটা আলাদা বিশ্বাস কাজ করে, আল্লাহ একটা ভক্তি কাজ করে। আচ্ছা, ইবাদতের রুকুন হচ্ছে তিনটা। কয়টা? আমার সঙ্গে বলেন। খৌফ, খৌফ মানে হচ্ছে ভয়। খৌফ মানে কি? মুহাব্বা মানে কি? ভালোবাসা। মুহাব্বত মানে কি? ভালোবাসা। একটা হচ্ছে রেদা, রেদা মানে আশা, রেদা মানে কি? আশা। তাহলে ভয়, ভালোবাসা এবং আশা কি? ভয়, ভালোবাসা এবং আশা, এই তিনটা হচ্ছে ইবাদতের রুকুন। একটা ছাড়া অন্যটা হবে না। আচ্ছা, বাংলাদেশের মানুষেরা দেখবেন যে গ্রামের মানুষেরা কবরের দিকে আঙ্গুল দিয়ে দেখায় না। কেন? ভয় করে। অথচ ইমাম মালিক রাহিমাহুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি যখন দাস দিচ্ছেন মদিনায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর থেকে তাকিয়ে বলতেন যে এই মানুষ ছাড়া আর কারো তাকলিদ করা যাবে না। হাত দিয়ে দেখাইলেন। ভয়ের কারণে করে না। দ্বিতীয় কথা, যারা মৃত্যুবরণ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আমি এখন থেকে 3-4 দিন আগে হাদিসটা পড়লাম, যে যখন আমাদের কোনো ভাই মৃত্যুবরণ করবে তখন তার খারাপ কাজগুলো সমাজে বলা যাবে না, গোপন রাখতে হবে, তার কোনো গীবত করা যাবে না। আচ্ছা, তাহলে যে ব্যক্তি মরে গেছেন এমনিতেই, তার তো গীবত করা যাচ্ছে না। সাধারণ মানুষেরও গীবত করা যায় না, মৃত্যু ব্যক্তির গীবত আরো দূরের কথা। আবার হাদিসে এটাও আসছে যে মৃত্যু ব্যক্তির ক্ষতি করা জীবিত ব্যক্তির ক্ষতি করার সমান। তাহলে যিনি মৃত্যুবরণ করছেন তার প্রতি আমাদের একটা ভালোবাসা কাজ করে কিনা? কাজ করে না? আচ্ছা, কবর কিংবা মৃত্যুকে স্মরণ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন নাই যে তোমরা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো? এটা পৃথিবীর সমস্ত আকাঙ্ক্ষাকে মিটিয়ে দেয়। মৃত্যুর কথা স্মরণ করা, এটা আল্লাহকে ভয় করতে শেখায়। তাহলে কবর জিয়ারত করলে মানুষের মৃত্যু ভয় বৃদ্ধি পায় কিনা? মানুষ ভালো হয় কিনা? তার মানে কবরটা এমন একটা জায়গা যেটা পৃথিবীতে, কিন্তু কবরের পরিবেশটা পরকালে, তাই না? কবরের জায়গাটা পৃথিবীর, কিন্তু কবরের পরিবেশটা পরকালের। তো মানুষ ওটাকে একটু ভয় করবে, মৃত্যুকে ভয় করবে, কবরকে, এটা স্বাভাবিক। ওটা হচ্ছে পরকালের প্রথম দরজা, কবর। ভয় করবে না? সেখানে আমাদের ভালোবাসাও থাকে। আচ্ছা, ভয় এবং ভালোবাসা এই বন্ধে ঠিক আছে, বুঝেন। কিন্তু আরেকটা হচ্ছে যখন কবরের কাছে গিয়ে কেউ আশা করতেছে, কেউ চাচ্ছে, তখন তিনটা একসঙ্গে হইল কিনা? একটা কি? ভয়, ভালোবাসা, আর একটা হচ্ছে আশা। যখন তিনটা একসঙ্গে হয়ে গেল তখন এটা ইবাদত হইল কিনা? তো ইবাদত পাওয়ার যোগ্য কে? সেই ইবাদতটা আমরা কাকে দিচ্ছি? নিজের অজান্তেই দিয়ে দিচ্ছি। সমস্যা। এই ধারণাগুলো আমাদের কাছে স্পষ্ট থাকতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল, পোশাক বা যে কোনো জিনিসকে মাধ্যম করে আল্লাহর কাছে চাওয়া, এটা কি করা যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো জিনিসকে ওসিলা করে আল্লাহর কাছে চাওয়া যাবে? যাবে না। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল, আমরা ইসলামের ইতিহাসের সবচেয়ে বিখ্যাত সেনাপতি সিপাহ সালার, তার নাম হচ্ছে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। জানা যায় যে তার মুকুটে, তিনি যে মুকুট পরে যুদ্ধ করতেন, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ছিল, এবং এটা হারিয়ে যখন গেল ইয়ামুকের যুদ্ধে, তিনি এটা হন্তদন্ত হয়ে খুঁজে বের করলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চুল কাটতেন, ওই যে হজে যখন বের হইতেন, মাথা মুন্ডন করতেন, তখন চুলগুলো সাহাবীরা নিত কিনা? সংগ্রহ করতেন। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উযু করতেন, তখন উযুর পানি সাহাবীরা সংগ্রহ করতেন কিনা? আচ্ছা, সহিহ হাদিসে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রস্রাব করছেন কোন বাটিতে, সেটা বাইরে ফেলে দিবেন,
কোন এক মহিলা সাহাবী সেটা পান করে ফেলছেন, পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিয়েছেন, তার কোনো রোগ হয়নি। এগুলো ভক্তির কারণে করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে প্রস্রাব করতেন, যেসব জায়গাগুলোতে, তিনি মৃত্যুবরণ করার পর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ওইসব জায়গায় গিয়ে বসে থাকতেন। মনে করতেন একটা আবহাওয়া পাওয়া যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, তিনি সেই সব জায়গায় প্রস্রাব করতেন। চিন্তা করেন, ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করলেন, ওমর শোনার পর কি বললেন? যে বলবে যে মুহাম্মদ মৃত্যুবরণ করছে তার কাল্লা কেটে দেবো। কেন? ভাবতেই পারতেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করবেন। এখন তার যে তরবারি, তার যে জুতা, তার যে পাগড়ি, তার যে চুল, এগুলো তো পৃথিবীতে আছে কিনা? সবচেয়ে বড় অলিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি যখন বড় অলি, অলি ওসিলা করে যদি দোয়া করা যায়, তাহলে তো এগুলো ওসিলা করে দোয়া করা যাবে। যাদের কাছে এটা জায়েজ তারা করবে কিনা? এই জন্য এই বিষয়গুলো নিয়ে ওসিলা করে দোয়া করা হয়। শরীয়ত এই বিষয়ে কি বলে আমাদের সেটা দেখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিতেছেন, একজন সাহাবী এসে কি বলল? হে আল্লাহ রাসূল, আমরা তো ধ্বংস হয়ে গেলাম। কেন? বৃষ্টি নাই, ঘাস নাই, ঘাস নাই, উট গরু ছাগলগুলো মরে যাচ্ছে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেন বৃষ্টি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? দুই হাত উপরে উত্তোলন করে দোয়া করলেন, তৎক্ষণাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি চলতেই থাকলো। পরের সপ্তাহে যখন বৃষ্টি বন্ধ হচ্ছে না, তখন ওই সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, আমরা তো ধ্বংস হয়ে গেলাম। ওই আবার কথা ধ্বংস, কেন? যে বৃষ্টিতে তো আমরা তলিয়ে যাচ্ছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দোয়া করলেন, হে আল্লাহ, এই বৃষ্টিগুলোকে আপনি পাহাড়ে, পর্বতে, উপত্যকায় বর্ষণ করুন, আমাদেরকে নিরাপত্তা দিন। তখন বৃষ্টি বন্ধ হয়ে গেল। ওসিলা। এরপর একদিন একজন সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমি বিপদে পড়ছি, আমাকে ওসিলা করে, আপনার ওসিলা করে কি আমি দোয়া করতে পারি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি যদি সবর করো এটা উত্তম, তবে আমাকে ওসিলা করে দোয়া করতে পারো। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা দোয়া শিখিয়ে দিলেন। সেই দোয়াটাই বিস্তারিত একটা লম্বা একটা দোয়া আসছে। সেই দোয়া সেই সাহাবী সেইভাবে করলেন, তখন তার দোয়া কবুল করা হলো। তো এইখান থেকে এই হাদিসকে কিয়াস করে পরবর্তীতে কি করা হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন, তার চাচা ছিল আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি তখন সবচেয়ে বেশি মর্যাদাশীল, সবচেয়ে বেশি তাকওয়াবান বান্দা। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু শাসনকাল, বৃষ্টি বন্ধ, বৃষ্টি হচ্ছে না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিলেন তখন আমরা তার মাধ্যমে আপনার কাছে সাহায্য চাইতাম। এখন আমরা তার চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তার মাধ্যমে আপনার কাছে সাহায্য চাচ্ছি, আপনি আমাদের বৃষ্টি দেন। তখন কি হলো? বৃষ্টি শুরু হয়ে গেল। তো এই যে তিনি কি বেঁচে ছিলেন নাকি মৃত্যুবরণ করছিলেন? বেঁচে ছিলেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা করে সাহাবী দোয়া করছেন কখন? বেঁচে থাকা অবস্থায় নাকি মৃত্যুবরণ করছেন তখন? দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতেই আছেন, যেখানে ওমর রাদিয়াল্লাহু আনহুর রাজধানী, যে মদিনা থেকে তিনি বিশ্ব পরিচালনা করতেছেন, সেখানে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। ওসিলা করছেন কাকে? ওসিলা করলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে। এগুলো হচ্ছে সালাফদের, আমাদের যারা সাহাবী ছিলেন তাদের কাছ থেকে আমাদের শিক্ষা। এই বিষয়গুলো আমাদের ওভাবেই পালন করতে হবে।